হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক রকম এই পিঙ্ক লঙ্ঘনের ভিডিও শেয়ার করেছি। এই পিঙ্ক লঙ্ঘনের ভিডিও শেয়ার করার সময় আপনাদের দেখিয়েছি যে কিভাবে জোড় কলম করতে হয়, কিভাবে গ্রাফটিং করতে হয়। এবার আমি দেখাতে চলেছি আপনাদের এই গ্রাফটিং করার পর অনেকে ভাবে যে গাছটা মারা যাবে বা ডালপালা হয়তো বার হবে না বা শুকিয়ে যাবে, এরকম ভাবনা থাকে। দেখুন, ছোট গাছে আমি জোড় কলম করেছিলাম, তারপর গাছটি কীরকম ঝাঁকালো হয়ে চারিদিক থেকে পাতা ছেড়েছে। অনেকের ধারণা যে এই গাছটা অসময়ে যদি আমরা জোড় কলম করি তাহলে কিন্তু মারা যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়। কারণ গ্রাফটিং করার পর আপনি গাছটার খেয়াল রাখতে হবে যে গাছটাকে আমরা ঠিকমতো জল দিয়ে ভিজিয়ে রাখছি কি না, কারণ শুকাতে দিলে হবে না। যদি বড় গাছ হয় তাহলে সেই ক্ষেত্রে ভয় নেই, আর যদি একটা ছোট গাছ হয় তাহলে আপনাকে কি করতে হবে, দিনে 2-1 বার করে নতুন যে গ্রাফটিং জোড় কলম করলেন সেটার গায়েও একটু জল দিতে হবে ছিটিয়ে ছিটিয়ে, আর তার গোড়াইতেও দিতেই হবে। আর যে মাদার গাছ থেকে আপনি জোড় কলম করলেন তার গায়েও একটু জল ছিটিয়ে দিতে হবে, আর গোড়ায় একটু খাবার দিতে হবে। খাবার দিলে গাছটা নতুন করে আবার বেড়ে ওঠার সম্ভাবনা দেখা দেবে। এই যে নতুন করে কী সুন্দর চারিদিক থেকে ডালপালা ছেড়েছে, আপনারা একটু খেয়াল করুন। আপনারাও যদি নার্সারি থেকে কোনো ছোট গাছ আনার পর কিছুদিন রেস্ট দেওয়ার পর বা ডালপালা ছাড়ার পর পট চেঞ্জ করার পর যদি গ্রাফটিং করতে চান, ঠিক এই প্রসেসে বা এই নিয়মে গ্রাফটিং করবেন। গ্রাফটিং করার পর আপনারা গাছটাকে একটু ছায়ায় রাখবেন এবং তার গায়ে অল্প অল্প করে দিনে জল ছিটিয়ে দেবেন। ওই গায়ের জলটাই ওর গোড়ায় চলে যাবে, আর পারলে গোড়াতেও দেবেন। দেওয়ার পর ওর গোড়াতে একটু লিকুইড সার, যদি মাছ মাংস আপনারা খেয়ে থাকেন তাহলে সেই জলটা দিলেই হবে। আর যদি না খেয়ে থাকেন তাহলে খোল ভেজানো জল একটু অল্প অল্প করে দেবেন, বেশি একসাথে দেবেন না, তাহলে কিন্তু মারাও যেতে পারে। কারণ ওর ডাল আমরা কেটে নিয়েছি, ওর ওপর একটা চাপ সৃষ্টি হয়েছে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যাতে গাছটার কোনো দুর্ঘটনা না ঘটে। আর এরকম প্রসেস যদি আপনারা সব গাছের ক্ষেত্রেই নেয় তাহলে কোনো দিন কিন্তু যত ছোট গাছই আপনি কলম করুন তাহলে কিন্তু মারা যাবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই গাছটাতে আরও জোড় কলমের মাধ্যমে আমি গাছ বাড়িয়ে নেব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এটুকুই, নমস্কার।